আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোলার ডালের ওপর 1 মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুর একে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস করেছি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছি। সেই মেয়েটা খেলনাবাটি খেলতো শুধুই রোজ, সেই মেয়েটা করতো শুধুই রাজপুত্রের খোঁজ। স্কুল ছাড়লো, করলো বিয়ে, সংসার নিল হাতে, স্বপ্ন মিশলো ধুলোয় এবার নেই সে দুধে ভাতে। নিজেই জানে না হতাশার মেঘ কখন জীবন ঠেকে যায়। এই মঞ্চে দিদিদের গল্পে বাঁচতে আবার শিখে যায়। আজ সে দারুণ ব্যবসায়ী, গাইছে জয়ের গান। এইভাবেই তো এগিয়ে দিচ্ছে দিদি নাম্বার 1। এইরকমই হাজার হাজার মেয়ের জীবন বদলে যাওয়ার সাক্ষী আমারই মঞ্চ। নমস্কার দিদি। নমস্কার। আমি হলদিবাড়ি থেকে এসেছি, নর্থ বেঙ্গল থেকে। আমি একজন মাইক্রো আর্টিস্ট, সাথে পাতা কেটে কেটে ছবি আঁকি, আর আমি প্রাইভেট ল্যাবে একটা ইউএসজি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। পাতা কেটে কেটে ছবি আঁকো মানে? পাতার মধ্যে মুখচিত্র প্রথমে আঁকি, এঁকে সেটাকে কাটি, কেটে আমি সেটা ছবি আঁকি। আপনার একটা ছবিও করেছি। এটা কি দেখে নিয়ে এসো, ব্যাপারটা বুঝতে পারলাম না। ও, এটা দেখা উচিত আপনাদের, মানে কি অভূতপূর্ব, একদম অসম্ভব সুন্দর। আমি এটা হাতে নিয়ে বুঝতে পারছি, আপনারা স্ক্রিনে কতটা বুঝতে পারছেন আমি জানি না। এটা পুরোটা পাতা, একটা গোটা একটা বট পাতা কেটে 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 ও আমার ফেসটাকে বার করে যায়। অসম্ভব সুন্দর। এটা তুমি শিখেছো? না, এটা আমার শেখা না, এটা আমি নিজের থেকেই করা। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট। দেবী দে। নমস্কার দিদি, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, আমি একজন ফ্যাশন ডিজাইনার। বুঝতেই পারছি, পেছনে তো শুধু লাল আর সাদা আর একদম। আমি অ্যাকচুয়ালি আসামের গামছা দিয়েই সব রকমের জিনিস ডিজাইন করি। আমার একটা সেন্টারও আছে যেখানে আমি সব স্পেশাল চাইল্ডদেরকেও এগুলো কাজ শেখাই। এরপরে আছে তনুশ্রী মহাদানী ঘোষাল। নমস্কার দিদি। নমস্কার। আমি ইচাপুর নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি পেশায় একজন কমিউনিটি হেলথ অফিসার। আমার বাড়ি পুরুলিয়ার একদম প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আমি কিভাবে বড় হয়েছি এবং নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করেছি সেই গল্পই আজকে আমি আপনার কাছে বলবো। ওকে, সব গল্প শুনবো তোমার তনুশ্রী। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেধু যায়। 19 রকমের ফ্রাইড আইটেমস। আগে নামগুলো শুনি, 19টা নাম কি কি বলে যাও পরপর। ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, ফিশ রোল, ভেটকি চিংড়ি, ফিশ ফিঙ্গার, এগুলো মাছের। আচ্ছা, তারপরে আছে টার্কিশ বল, ক্যান্টন চিকেন, স্পেশাল চিকেন, আর আছে মালাই কাটলেট, চিকেন চিজ রোল, কিমা রোল, কাবাব, আর হচ্ছে এখনো নাম মনে পড়ছে। এত নাম নিজেই ভুলে যাচ্ছে, মনে রাখা সম্ভবই নয়। এত কিছু। কোথায় কোথায় মাল যায়? মাল যায় আপনার গুয়াহাটি যায়, আচ্ছা রামপুরহাট যায়, কলকাতার বিভিন্ন জায়গাতে যায়, উত্তরপাড়া, হিনমটর, আপনার বালি, বেলুর। তারপরে তোমার হাতে জাদু আছে, আপনি খেয়ে বলবেন তো আমি কেমন। আমি পূর্ণ করে গিয়ে খাবো। অবশ্যই অবশ্যই। খুব ভালো শ্রাবণী, খুব ভালো লাগলো। দাম কি দিয়েছে দোকানের? দোকানের নাম ডিজাইনার ক্যাফে। বাহ, খুব ভালো। অনেক শুভেচ্ছা রইল তোমার দোকানের জন্য, তোমার আগামী দিনের জন্য। ওকে, খুব ভালো করো, আরো বড় হোক, তোমার রেস্টুরেন্ট হোক বড়। সেই আশীর্বাদই করো। দেবী, এবার তোমার সাথে কথা বলি। আসামের গামছা নিয়ে তোমার ব্যবসা। হ্যাঁ দিদি, কিভাবে এটা শুরু হলো? অ্যাকচুয়ালি দিদি প্রথমে তো এই গামছা আমি এক ফ্যাশন শো করতে গিয়েছিলাম গুয়াহাটিতে। ফ্যাশন শোতে কিভাবে আসলে? ফ্যাশন শোতে আমি আসলাম অনেক কষ্টের মধ্যে দিয়ে। ছোটবেলার থেকে আমার শখ ছিল, আমি শিলিগুড়িতে বড় হয়েছি। আচ্ছা, ছোটোর থেকে খুব শখ ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো। তখন থেকে তখন টেলারিংয়ের কোর্সটা মাধ্যমিক দেওয়ার পরেই আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কলেজ পড়তে পড়তে আমি কলেজের অফ টাইমে আমি সেলাই শেখাতে যেতাম। অনেক আন্টিদের ছিল, ওদেরকে সেলাই শেখাতাম, বাচ্চাদের সেলাই শেখাতাম। নিজে পরে বাড়িতে একটা সেলাই স্কুল খুললাম। এই করতে করতে যখন আমার কলেজে ফার্স্ট ইয়ার পার হয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম, বাবা যেহেতু অসুস্থ আর জয়েন্ট ফ্যামিলি, বাড়িতে বিয়ে দিয়ে দিল। তারপরে তো আমার একটা ভাবলাম যে আর বুঝি এই নিয়ে পড়াশোনা করতে পারবো না, আমার শখটা বুঝি আর পূরণ হবে না। তখন আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করলো যে না, তোমার যখন এটা শখ, তোমার পিছে আছি, তুমি করো, এই কোর্সটা কমপ্লিট করো, তোমার শখটা পূরণ করো। হাজব্যান্ড তো আমাকে খুবই সাপোর্ট করলো। আমি তারপরে বিয়ের পরেই আমি ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সও করছি, আবার বিয়ে কমপ্লিটটাও আমি বিয়ের পরেই করেছি। তোমার কত লোক আছে তোমার সাথে যারা আমার কাজ করছে? এখন 7 জন অলরেডি কাজ করছে আমার সাথে। টেলার সব, টেলারও আছে, আর কিছু মেয়েরা আছে, এগুলো দিয়ে আরো জুয়েলারি তৈরি করি। যার যে দিকটা নেয়, কেউ আছে জুয়েলারিতে পারদর্শী আছে, কেউ স্টিচিংয়ে পারদর্শী। তো
যারা যেদিকে ইন্টারেস্টেড তাদেরকে আমি সেই জিনিসটাই ভালোভাবে শিখিয়ে দিই এবং সেই জিনিসটাই যাতে ভালোভাবে করতে পারে সেই দিকটাই খেয়াল দিই। দিদি আমি একটা গিফটও আনছি, নিয়ে এসো। এটা শাড়ি আছে, ব্লাউজ আছে, আর এটা বটু হ্যান্ডব্যাগ বাহ আছে। খুব ভালো, থ্যাংক ইউ, নিশ্চয়ই পরবো, খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ দেবী। তনুশ্রী মহাদানী ঘোষা, হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছো, কত বছর হয়ে গেল কাজ করছো? আমার 2015 জয়েনিং, কিন্তু আমি অ্যাজ এ কমিউনিটি হেলথ অফিসার হিসেবে 2020 সালে জয়েন করেছি। আর আমার শাশুড়ি আপনার অনেক বড় ফ্যান, হাতে লেগেছে তাও আজকে এসছে, আমি এই মঞ্চে আসার সুযোগ পেয়েছি বলে। নমস্কার মাসিমা। নমস্কার নমস্কার। খুব ভালো, তার মানে তুমি সংসারও করছো, তার সাথে সাথে কাজও করছো। কাজটা প্রচুর আমাকে দেখতে হয়, কিন্তু মানে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা ভীষণ সাপোর্টিভ, কারণ ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমার আমি কাজ করতে পারি না, স্যার ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে। আজকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে মানে এটা বলতে আমার খুব ভালো লাগছে যে আমার যে সুস্বাস্থ্য কেন্দ্র এটা এনকোয়াস কোয়ালিফাইড, মানে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফাইড আমার এইচডব্লিউসি, তাছাড়া কায়াকল্প সার্টিফাইড, এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার সিএমওইচ স্যার, বিএমওইচ স্যার, আমাদের ডিপিএইচএন ম্যাডাম, সিনিয়র পিএইচএন ম্যাডাম এবং পঞ্চায়েত প্রধান ম্যাডাম, এদের মানে সবার ভীষণ সাপোর্ট। খুব ভালো। ভালো থেকো তনুশ্রী, আমার অনেক শুভেচ্ছা রইল, সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যাও। শুভ্রা, আমি তো অভিভূত, আর কি বলবো তোমাকে আমি জানি না। মাল্টি ট্যালেন্টেড, গড গিফটেড ট্যালেন্ট তোমার। তুমি এই পাতার উপরে কেটে কেটে মুখ বানাচ্ছ কারোর কাছে না শিখে, এটা তো অদ্ভুত, আমি কোনোদিনও শুনিনি। কি করে মাথায় এলো যে পাতার উপরে মুখ এঁকে কাটবো? না দিদি, আমি খুব অভাবে মানুষ হয়েছি তো, তেমন আর্ট শিখতে পারিনি। মানে অল্প 1-2 বছর শিখেছিলাম, শেখার পর কিন্তু আমার আর্ট করতে খুব ভালো লাগতো, বলতে গেলে নেশা এটা আমার। যখন লকডাউন হয় তখন পড়াশোনার চাপ ছিল না, আমি ইংলিশ অনার্সে বিএ পাস করেছি এবং এমএও করেছি ফার্স্ট ক্লাস নিয়ে লকডাউনে। তাই ভাবলাম যে আমাদের আশেপাশে যদি কোনো জিনিস নিয়ে আমি আর্ট করি, সেটার উপর ক্রিয়েটিভ কিছু চিন্তাধারা করে। তো আমি ফার্স্টে করলাম চাল, ছোলার ডালের ওপর, আর পাতা দেখলাম পড়ে আছে, সেই পাতাটাকে কেটে যদি কিছু করা যায়। আমি অনেক ছবিও করেছি ছোলার ডালের ওপর। 1 মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস করেছি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছি। বাহ, এইটা ছাড়া আর কি কি করে? এরকম ধরনের আর্ট ছাড়া আর কি কি আর্ট করে? চালের ওপর আর্ট করি, শস্য দানার ওপর আর্ট করি, মুসুর ডাল, ছোলার ডালের ওপর আর্ট করি। নিয়ে এসছো সেগুলো, করেছো যেগুলো, নিয়ে এসো আমার কাছে। এগুলো খুবই সূক্ষ্ম দিদি, জানি তো, খুব ছোট্ট হয়। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে, জগন্নাথ, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। আর চোখের উপরে তো খুব প্রেশার পড়ে। খালি চোখে করি আমি এসব। তাই? অপূর্ব, দুর্দান্ত।